পীর সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর আমি জিন হাজির করা শিখবো। তো দোয়া দরুদ দিচ্ছে, ওই বাড়িতে এসে চোখ বন্ধ করে যেই দোয়া পড়ছে জিন হাজির। যিনি বলছে হুজুর আমার ডাকলেন কেন, আমি কিন্তু বেকারের চাই না, কাজ দেন। তা বলে, হ্যাঁ ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দে। জিন ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দিছে, বলতেছে এখন কাজ দেন। বলে অনেক ভালো ভালো খাবার আনা দে। জিন ভালো ভালো খাবার এনে দিছে, এখন বলতে জিন হুজুর আমার কাম দেন, অনেক টাকা লাগবে রে, আনা দে যা। টাকা পয়সা যখন মুখের সামনে স্তূপ করে দিছে, জিন বলে আমার কাজ দেন। বলে আমার তার কোনো কাজ নাই। জিন বলে কাজ দিবার না পারলে আপনি ঘাড় ভাঙবো, কারণ আমি বেকার থাকতে পারছি না, কাজ চাই। মুরিদ মারছে পীরের কাছে দৌড়, পীর করে দৌড়ে আসকে বলে এমন এক জিন হাজির হয়েছে, হুজুর খালি কাজ চাই, আমার তার কাজ নেই। বলে জিন কোথায়, ওই আসতেছে। জিন আসার পরে পীর সাহেব বলতেছে আমার মুরিদের নেই কিন্তু আমার আছে। জিন কয় তাহলে কাজ দেন হুজুর। বলে কুত্তার বেকানা সোজা কর যা। জিন টানে সোজা হয়, ছাড়া দিলেই বেকা হয়। জিন কয় এমন কাম পানোরে কিয়ামত হবে কিন্তু সোজা হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এমন কিছু শ্রোতা আছে ভাই, যে অ্যাঙ্গেলেই তাকে ওয়া শোনেন ওই যা আসলো। সবাই মুসলমান হলো কিন্তু ওই শালা বেকা। ওই আর মুসলমান না হয়ে এক দৌড়ে পাদ্রির কাছে গেছে। পাদ্রি মানে খাজা বাবা। হুজুর বসে বসে জিকির করতেছেন, মদিনার উমর এসে সব মুসলমান বানাচ্ছে। পাদ্রি উমর ফারুকের কাছে এসে বললেন, ও মুসলমানের খলিফা ওমর, আমি পাদ্রিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বললেন তাহলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। পাদ্রি বলতেছে ওদের মতো অত সহজেই মুসলমান হব না, আমি মুসলমান হব যদি আমার 4টা প্রশ্নের উত্তর দিবার পারো। ওমর ফারুক বলে পাদ্রি রে কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো কবরও জীবিত লাশটা জীবিত, ওই কবরের নাম লাশের নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো 2 ভাই একই সঙ্গে যমজ জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একসঙ্গেই 2 ভাই মরছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলতে হবে। আমার 4 নম্বর প্রশ্ন এমন কোন কারাগার যেখানে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না এরপরও জীবিত থাকে। ওমর বলে পাদ্রি ভাই তোমার প্রশ্নের মতো আমি জীবনেও শুনি নাই, উত্তর কেমনে দিব? পাদ্রি বলতেছে তাহলে মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনাত ফিরে আসলেন, হযরত আলী সাক্ষাৎ করতে গিয়ে দেখে ওমরের মনটা ভার। বলে আমির আল মুমিনিন জেরুজালেমের খবর কি? বলে সব খ্রিস্টান মুসলমান হয়েছে, একটা পাদ্রি মুসলমান হলো না। তো হইল না কেন? বলে 4টা প্রশ্ন করছে, আমি উত্তর দিতে পারিনি। বলে কি প্রশ্ন করছে? বলে 1 নম্বর প্রশ্ন হলো এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না। আলী বলতেছে এটা হলো মুসা আলাইহিস সালাম যখন দরিয়া পার হচ্ছে তখন আল্লাহ তাআলা দরিয়াকে রাস্তা বানাই দিল, ওই সময় সূর্যের আলো পড়েছে। আর ফেরাউন যখন পার হওয়ার ছিল ওই যে মিলে গেল, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। ওমর শুন করছে ওরে বাবা রে। 2 নম্বর প্রশ্ন এমন কোন কবর জীবিত লাশটাও জীবিত? আলী বলতেছে কবর হলো মাছ আর লাশ হলো ইউনুস আলাইহিস সালাম। ওমর বলে আলী রে 3 নম্বর প্রশ্ন হলো 2 ভাই যমজ একই সঙ্গে জন্মগ্রহণ করছে, বহু বছর পর একই সঙ্গে তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম জানতে চাই। ও আলী বলতেছেন এক ভাইয়ের নাম হলো ওজাইর আলাইহিস সালাম আর এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাম। উমর সিল্লাহ বলে আলী রে এমন কোন কারাগার কয়েক নিঃশ্বাস নেবার পারে না তারপরেও জীবিত থাকে? আলী বলতেছে মায়ের উদরে সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরও আল্লাহ তাআলা জীবিত রাখে। এমনি শিক্ষামন্ত্রী যা, আমাকে যদি কারাগার থেকে বের করার চাস তাহলে শিক্ষামন্ত্রী আলীর কাছে যা। কারণ আমি যেখানে 3টা ওয়াজ করেছিলাম নবীর সব সাহাবী ছিল কিন্তু শিক্ষামন্ত্রী ছিল না। যদি থাকতো তাহলে আমার কারাগারে ঢোকা লাগতো না, আমার গলা ফুলের মালা দিত। সুবহানাল্লাহ। এখন এই ছোট বাচ্চা শিক্ষামন্ত্রীর হযরত আলীর বাড়ির দিকে রওনা দিচ্ছে। এখানে রাইকে আমি ভাইকে এখন মাইক দিচ্ছি, আমার ওয়াজ তো খালি শুনবেনি তো ওনার আবার তো একজন ওটা বসে করবেন না, খুব বেশি লম্বা কথা বলে না, সেদিন আমি দেখছি। হচ্ছে না মহব্বতে আল্লাহর জিকির করতে হবে,
অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ। লিকুল্লি শাইইন সিগালাতুন ওয়া সিগালাতুল কুলুবি যিকরুল্লাহ। যদি আপনার অন্তরকে পরিষ্কার করতে চান, আল্লাহর জিকির ছাড়া সম্ভব নয়। আপনি কাপড় পরিষ্কার করেন না কি দিয়া? সাবান দিয়া, সোটা দিয়া। এখন সোটা তো নাই, গুঁড়া সাবান দিয়া। তাহলে আপনার অন্তর পরিষ্কার করার মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির। তো মাঝে মধ্যে জিকির করতে কি সমস্যা হয় আপনাদের? ওই জিকির তো ভালোই পারেন। হ্যাঁ, আমি শুনছি তো যে আপনার এলাকায় ওই জিকির খুব ভালো হয়, 2-3 দিন পর্যন্ত হয়, তারও বেশি হয়। তা এই জিকির করতে অসুবিধা কি? এই জিকির করলে কি লাভ? এই জন্য মাঝে মধ্যে একটু জিকির হচ্ছে, একটু চাপার জন্য। ভাই বোঝেন না, ফাঁকা রাখলে হবে না তো। আপনারা যখন উঠে যাচ্ছিলেন তখন সভাপতি সাহেবের মন খুবই খারাপ। জি জি জি, মন খুবই খারাপ। আমাকে একটা স্লিপ দিয়ে কয়, হুজুর কিছু একটা আদায় করা দরকার, যেভাবে যাওয়া শুরু হলো। আমি কইলাম ভাই, একটা লোকও যাবে না, যারা গেছে ওরা আবার ফেরত আসবে, ঠিক কিনা বলেন? সব ফেরত। আমার দেখা 38 বছরের দেখা, এরকম একটু করি। একটু ওটা বসা না করলে মাজা ঠিক আছে কিনা দেখা লাগবে না? হাঁটু মাটি সব জমে গেল কিনা ঠান্ডায়, একটু ওটা ওরা ট্রাই করতেছে। এই জন্য যারা গেছেন তারা আবার চলে আসতেছে ইনশাল্লাহ। আপনি একটু জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন জায়গায় ওয়াজ রাখছে মনে আছে আপনাদের? ওই ছোট বাচ্চা কি মন্ত্রীর কাছে যাচ্ছে? আরো জোরে। শিক্ষামন্ত্রীর কাছে একটা ছোট বাচ্চা যাবে। একটা শিক্ষামন্ত্রী তার কাছে যাচ্ছে, কোনো প্রোটোকল মেনটেন করতেছে নাকি? কাউকে ধরাধরি করা লাগবে নাকি? এখন একটা এমপির কাছে যাইতেও চামচা লাগতেছে। জোরে কোন কথা, ঠিক কথা কন না ভাই। আর তুইয়া মুইয়া দেশ না রে, বাংলাদেশের মতন 96টা দেশের শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা গিয়া দেখে শিক্ষামন্ত্রীর দরজায় 2 জন যুবক দাঁড়িয়ে আছে। 2টা যুবক দাঁড়িয়ে আছে, চাঁদের চাইতো তারা সুন্দর, যাদের নাম হলো হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনারা জানেন প্রত্যেক জুম্মায় ইমাম সাহেব সানি খুতবার মধ্যে আপনাকে শুনাই। আপনারা শোনেন নাকি? কি বলে? সাইয়্যিদুস শাবাবে, আমি যেভাবে বলতেছি এইভাবে বলে, সাইয়্যিদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটার নাম হলো হাসান আর একটার নাম হলো হোসাইন। ধরে এখন সুবহানাল্লাহ। এই সময় তো মজার কথা আসতেছে। আচ্ছা ঠিক আছে, না না যাবি কেন? যাই তাই যাব না, যাচ্ছে একটু সুযোগ পেলে আমিও যেতেন, কিন্তু আমার তো সুযোগ নেই। হ্যাঁ, ডাক্তার কইছে 1-8 ঘন্টা পর পর আপনি পেশাব না করলে কিন্তু কিডনি ড্যামেজ হয়ে যাবে, মানে ডায়াবেটিস। যে যখন ওয়াশ করি তখন পেশাবের নিচের দিকে একটা ঝাঁকি পড়ে, 1 ঘন্টা পর পর করা লাগবে। মানে 1 ঘন্টা পর পর পেশাব করবার গেলে আমাকে আমরা দাওয়াত দিবেন? আর সময় শেষ নেই, আর পারবি না রে। ওয়াশ করতে করতে পেশাব করবার দাও। আমারও পেশাব লাগে কিন্তু আমি যাই না। কিন্তু আপনাদের লাগলে আপনারা থাকেন না, যেরকম সভাপতি থাকলো না, আপনারা উঠে চলে যান, সুযোগ আছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতকে আপনারা বিশ্বাস করেন? মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। যত প্রকার রোগ হোক, সমস্ত রোগের ঔষধ হচ্ছে আল্লাহর কোরআন। এজন্য একটা স্লোগান আছে আমাদের বাংলাদেশে, সবাই দেয় না, মাঝে মধ্যে 2-1 দল দেয়। আমি কি দিব? আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর।
দেখেন এক তকবিরে রাত ঘড়ির দিকে তাকা দেখেন 11টা বাজছে, কিন্তু আপনাকে সাইজ মনে হয় কেবল 8টা বাজলো। তকবির দিলে মানুষের ঘুমও চলে যায়, শরীরের মধ্যে ক্লান্তি আল্লাহ দূর করে দেয়। কিন্তু শয়তান বেজার হয়, শয়তান খুবই বেজার। যত জোরে তকবির মারবেন তত দূরে দৌড় দেয়। আল্লাহ রাসূল বলে এত জোরে তকবির দিবা শয়তান দৌড়াইতে দৌড়াই তার পাছা দিয়া বাতাস বের হবে, পিছন দিক দিয়ে কি বের হবে? বাতাস বের হবে। মাশাআল্লাহ, আপনার স্লোগান জোরেই দিয়েছেন। এবার এসেন হযরত আলীর দরজায়। দুইজন যুবক দাঁড়িয়ে আছে। এই দুইজন যুবক হলো হাসান আর হোসাইন। ছোট্ট বাচ্চা দুই যুবককে সালাম দিয়ে বলতেছে, এটা কি শিক্ষামন্ত্রীর বাড়ি? এটা কি শিক্ষামন্ত্রীর বাড়ি? এই লাঠি বেসু করে, এটা কার লাঠি? ওই বেসবার চাই সামনে বাচ্চা, ভালো মতো শোনো। তোমার মতনই ছোট বাচ্চা, তোমার বয়স কয় বছর? না না, এই যে পুচকে একটা সামনে আছে, এর মতোই হবে ওর বয়স। সুবহানাল্লাহ কন না কেন? বেদিন সাহাবীর সন্তান 6 থেকে 7 বছর। 7 বছরের সন্তান শিক্ষামন্ত্রীর দরজায় গিয়ে দুইটা যুবককে বলতেছে, এটা কি শিক্ষামন্ত্রীর বাড়ি? হাসান হোসেন বলতেছে, এইটা হলো হযরত আলীর বাড়ি। সেই বাড়ি আমি গেছি, আমি আল্লাহ আমাকে দেখার তৌফিক দিছে। এই বাড়িটা আছে মদিনায়, এখন নাম দিছে মা ফাতেমার বাড়ি। কার বাড়ি? সাঙ্গানা, ভাঙ্গা। শিক্ষামন্ত্রীর বাড়ি হলো ভাঙ্গা। চৌকিদারও নাই, পুলিশও নাই, দুই বেটা থাকে দাঁড়ায়। সুবহানাল্লাহ কন না কেন? সঙ্গে সঙ্গে হযরত আলী ঘর থেকে বের হয়ে এসেছে। ছোট্ট বাচ্চাকে বলতেছে, এত ছোট মানুষ তুমি শিক্ষামন্ত্রীর খোঁজ করো কেন? ছোট্ট বাচ্চা বলতেছে, হযরত ওমর আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে। আপনি না হলে আমার বাবাকে জেলখানা থেকে বের করা বড় কঠিন। আলী বলতেছে, ওমর ফারুকের মতন মহান ব্যক্তি যদি তোমার বাবাকে জেলখানায় বন্দি করে, দুনিয়ার কোনো শিক্ষামন্ত্রীর উপায় নাই, তাকে জেলখানা থেকে বের করবে। সুবহানাল্লাহ খান। হযরত আলী বলতেছে, ওমর ফারুকের মতন মহান ব্যক্তি, জোরে গান কি ব্যক্তি? যদি তোমার বাবাকে জেলখানায় বন্দি করে, আলীর মতন শিক্ষামন্ত্রীর কোনো উপায় নাই। তারপরে তুমি ছোট মানুষ, আল্লাহর নবী ছোট মানুষকে স্নেহ করেছে। সুবহানাল্লাহ খান। আল্লাহ নবী কিন্তু হাদিসে বলে, ছোটদেরকে তোমরা স্নেহ করো আর বড়দের সম্মান করো, আর একের বয়স সামঞ্জস্য হলে মহব্বত করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ছোটদের কি করো? স্নেহ করো। নবী কি করছে না খালি কয়ে গেছে? হযরত ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজে প্রথম রাকাতে 3 বার সুবহান রাব্বিয়াল আলা কইলাম, কিন্তু দ্বিতীয় সেজদায় 100 বার সুবহান রাব্বিয়াল আলা কই, তাও যে মাথা তোলেন না। আল্লাহ রাসূল বলেন, ওমর দ্বিতীয় সেজদায় মাথা তুলতে চাইছিলাম 3 বার বলার পরেই, কিন্তু দুইটা পবিত্র আমার পিঠের উপরে এমনভাবে বসে পড়ল, আমি তাদের এত স্নেহ করি, আল্লাহ তাআলাও তাদেরকে মহব্বত করেন, যার কারণে সেজদা থেকে মাথা তুলতে পারলাম না। এই দুইজনের নাম হলো হাসান আর হোসাইন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছোট বাচ্চাদের স্নেহ করছেন, আমাদেরও করা দরকার। হযরত আলী ছোট বাচ্চাকে স্নেহ করে মহব্বত করে ওই বাচ্চার সঙ্গে জেলখানার দরজায় বেদুইন সাহাবীকে দেখে বলতেছে, ভাইজান এমন কি ওয়াজ করেছ যে ওয়াজ করার কারণে তোমাকে জেলখানায় বন্দি করেছে? সঙ্গে সঙ্গে বেদুইন সাহাবী বললেন, মাত্র 3টা ওয়াজ করেছি। জোরে কোন কয়টা? 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা। এই 3টা ওয়াজ করার কারণে ওমর ফারুক সমস্ত সাহাবী এত খেপে গেছে যে খেপা যাওয়ার কারণে আমাকে হেফাজতের জন্য জেলখানায় বন্দি করেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, আল্লাহু আকবার। ওয়াজ শোনার পরে কে তাকবীর দিছে? আলী। আলী তাকবীর দিছে। আজকে মাঝে মধ্যে বক্তার ওয়াজে তাকবীর হয় না? যার কারণে হয় কি হয় না? আমি নিষেধ করি, বেশি বেশি তাকবীর দিলে ওরা আবার খেপে যায়, মনে হয় হুজুর কিভাবে মারতেছিল, তার এত তাকবীর হয়। কিন্তু ওয়াজের মতন ওয়াজ হলে তাকবীর দিবার কোয়া লাগে না, এমনি বার হয়। তোর এখন কথা ঠিক কিনা? এমন 3টা ওয়াজ শুনেছে হযরত আলী, তাকবীর এমনি বার হয়ে গেছে।
হযরত আলী বলতেছে, এত সুন্দর এত দামি ওয়াজ তুমি করেছো, এ ওয়াজ শোনার পরে তোমাকে জেলখানায় বন্দি করলো। তার মানে ওমর ফারুক সাহাবী, তারা ওয়াজ শুনেছে ঠিকই, কিন্তু ওয়াজটা বুঝবার পারে নাই। ওয়াজটা কি করতে পারে নাই? বুঝবার পারে নাই। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা হযরত আলীর হাত ধরে বলতেছে, শিক্ষামন্ত্রী যদি আমার বাবার পক্ষে যায়, তাহলে দুনিয়ার কোন ওমর আমার বাবাকে জেলখানায় বন্দি রাখতে পারবে না। সুবহানাল্লাহ কন্যা খান। আপনারা বলেন তো, হযরত আলীর খালি শিক্ষাই বেশি না শক্তিও বেশি? কি রকম শক্তি! আইরে বাঘ কুলাই কামুজ দুর্গের দরজা যেটা লাগাতে লাগে 70, খুলতে 70 জন মানুষ লাগে, সেটা বানাতে ঢাল। ওটি বাঘের খাওয়া আসা। আল্লাহর সিংহ আসাদুল্লাহিল গালিব। ইসলাম গালিব করার ব্যাপারে আলীকে বলেছেন আল্লাহর সিংহ। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে খালি শিক্ষামন্ত্রী নয়, এটা শক্তিমন্ত্রী পাওয়া যায়। জোরে খান কথা ঠিক কিনা? হযরত আলীর মতন মহান ব্যক্তি যদি আমার বাবার উকিল হয়, দুনিয়ার কোন ওমরের আদালতে আমার বাবাকে আর বন্দি রাখতে পারবে? ছোট বাচ্চাকে হযরত আলী সঙ্গে করে ওমর ফারুকের দরবারে। ওমর ফারুক তখন মজলিস শুরা সাহাবীদের নিয়ে গল্প করতেছিলেন, কিন্তু হযরত আলীকে দেখার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, আপনি কেন? বলে, এই ছোট বাচ্চার বাপকে আপনি জেলখানায় বন্দি করছেন, এই কারণেই আপনার কাছে ছোট বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আইছি। ওই বাচ্চা এক দৌড়ে গিয়ে ওমর ফারুকের কপালে চুম্বন দিলেন। জোরে কারণ সুবহানাল্লাহ। আলী বলতেছে, এই পাগলা, কার কপালে চুম্বন দিলি? এই তোর বাপকে জেলখানায় বন্দি করেছে। ছোট বাচ্চা কান্দের বলে, এই মানুষটাই গভীর রাত্রে আমাকে কান্দে করে আমার বাবা জেলখানার দরজায় পৌঁছায় দিছে। এই মানুষটাই গভীর রাত্রে অর্ধ পৃথিবীর খলিফা আমার কান্দে করে আমার বাবার দরবারে পৌঁছায় দিস। ওমর ফারুক বললেন, আলী ভাই, আপনি না এসে যদি আমারে ডাকতেন আমি আপনার কাছে যাইতাম। কারণ আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমরা সমস্ত সাহাবী আপনাকে ওস্তাদের মতো সম্মান করি। সুবহানাল্লাহ না খান? কার মতন? ওস্তাদ। আপনারা বলেন তো, ওস্তাদের সম্মান ইসলামে আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশত শিক্ষকের সম্মান নাই। কিন্তু শিক্ষক না যদি ওস্তাদ কন, সেই সম্মান। কিন্তু শিক্ষকে আকডম বাগডম পড়ালে সম্মান করবি, আর যদি আলিফ বা তাসা পড়ায়, হাই রে সম্মান ভাই। ওস্তাদ বলতে কেরে নোমান, এই তুই মরুফির মধ্যে যাওয়া আসা করিস মাদ্রাসায়, তোর পায়ের যে স্যান্ডেল জুতে নেই। হুজুর, গরিব মানুষ কেমনে নিব? ওস্তাদ বলে, মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরাত যাবি। মাদ্রাসার ছুটি হলে নোমান ইবনে সাবেত হুজুরের কামরায়, হুজুর চৌকির তল থেকে এক জোড়া কাপড়ের জুতা বের করে বলতেছে, এই জুতা পুরাতন হয়ে গেছে আর আমি পায়ে দিই না, তোরে দিলাম, তুই পায়ে দিয়ে আগামীকাল থেকে মাদ্রাসায় চলে আসবি। নোমান ইবনে সাবেত হুজুরের কাপড়ের জোড়া জুতা নিয়ে বাড়ির দিকে যায় আর চিন্তা করে, যেই জুতা হুজুর পায়ে দিয়েছে সেই জুতা আমি যদি পায়ে দেই তাহলে ওস্তাদের অসম্মান হবে। বাড়িতে নিয়ে যায়, জুতা পরিষ্কার করার পরে ওই জুতার কাপড় খুলে নোমান ইবনে সাবেত মাথার টুপি বানাইছে। কি বানাইছে? টুপি বানায় পরদিন মাদ্রাসায় হুজুর তাকে দেখে যা আসলো তাই। কালো খালিফা, আজও খালিফা, ও আমার পুরান জুতা যদি ফেলে দিচ্ছে, মনে মনে চিন্তা করতেছে, আমার পুরান জুতা বলে তুই ঘৃণা করে পাওয়া দিস। এই মাদ্রাসা ছুটি হলে আমার কামরাত যাবি। গতকাল ছিল নরম, আজকের ভাষা কি? কিন্তু ওস্তাদকে সম্মান করার জন্য নোমান ইবনে সাবেত যতই গরম হোক না কেন, তারপরেও মাদ্রাসার ঘরে ওস্তাদ চোখের তল থেকে চামড়ার চাবুক বের করে সমানে মার শুরু করলেন। মারতে মারতে এক সময় বলতেছে, আমার যদি টাকা থাকতো তাহলে নতুন এক জোড়া জুতা তোরে কিনা দিতাম, টাকা নাই বলে পুরাতন জুতা দিলাম, আর জুতা ফাইলা দিয়া বাড়িতে গিয়া আজকে খালি পায়ে মাদ্রাসায় আইলি, এই রাগ করে তোরে মারতেছি, তুই যে কিছুই বলিস না। নোমান ইবনে সাবেত বলে, হুজুর আপনি খালি আমার পায়ের দিকে তাকান, একটা বার কি আমার মাথার দিকে দেখবেন না? ওস্তাদ মাথার দিকে তাকায় বলে, কি দেখবো?
নোমান ইবনে সাবেত বলে, হুজুর যেই জুতা আপনি পায়ে দিচ্ছেন আপনাকে এত সম্মান করি, সেই জুতা আমি কেমনে পায়ে দিব? ওই জুতার কাপড় দিয়া সারা রাত আমার মাথার টুপি বানাইছি। ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে, পাগল রে, আমার জুতার কাপড় দিয়ে টুপি বানাইলি, একটা বার যদি আমারে বলতি তাহলে আমি তোকে এত মারতাম না। নোমান ইবনে সাবেত বলে, হুজুর কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আল্লাহর কোরআন শিখতে আইসা কোনো ছাত্র যখন পিটন খাবে ওই জায়গায় জাহান্নামের আগুন কোনোদিন লাগবে না। হুজুর আমাকে আরো মারেন। ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে, নোমান রে, আমি তোর প্রতি খুশি হইয়া তোরে দোয়া করে দিলাম, আল্লাহ যেন জগৎ বিখ্যাত আলেম তোরে বানায় দেয়। এই নোমান ইবনে সাবেত আর কেউ না, ইনি হলেন ইমামে আজম আবু হানিফা। এখন বলেন, ইসলামে ওস্তাদের সম্মান আছে না নাই? আলী বলতেছেন, এই ছেলের বাচ্চাকে, এই ছেলের বাবাকে আপনি কারাগারে বন্দি করছেন। ওমর ফারুক বলে, আলী রে, এমন 3টা খারাপ ওয়াজ করেছে যার কারণে সমস্ত সাহাবীর রাগ থেকে বাঁচানোর জন্য আমি তাকে হেফাজতে কারাগারে রাখছি। আলী বলতেছে, 3টা খারাপ না, বরং 3টা সব চাইতে দামি ওয়াজ করছে। সুবহানাল্লাহ কন্যা কেন? ওমর ফারুক বলে, আলী তুমি যদি ছোট বাচ্চার বাবার পক্ষে যাও বাধ্য হতে হবে তোমাকেও জেলখানায় বন্দি করতে। আলী বলতেছেন, আপনি বোঝেননি তাই? এখন এই 3টা ওয়াজের মধ্যে কি আলী বুঝলো আর উমর ফারুক সাহাবীরা কি বুঝলো? এখন আল্লাহর কোরআন থেকে আমাদের বোঝার দরকার আছে না নাই? আমরা নবী নূরের তৈরি না মাটির তৈরি? আমরা কোনো বক্তার দিকে যাব না, আমরা আল্লাহর কোরআনের কাছে যাব। নবী কিসের তৈরি? কোরআনে বলে দিবে। জোরে কথা ঠিক কিনা? নবী জেতা আছে না মরে গেছে? ওই হেজাতিরা বলে নবী নাকি পচিয়া গেছে। এখন নবী জেতা না মরা, এটা কি আমরা বক্তার কথা যাব না আল্লাহর কোরআনের দিকে যাব? ফেতনা হবে না ভাইজান, ফেতনা হবে না যদি আমরা কোরআন হাদিসকে গ্রহণ করি। জোরে কোন কথা ঠিক কিনা? বক্তা কি ওয়াজ করলো, আমি এটা মাপার জন্য কোরআনের কাছে যাবো, হাদিসের কাছে যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ, ব্যাঠিক হলে নাউজুবিল্লাহ, শুনছি ঠিক আমল করা যাবে না। এখন হযরত আলী কি বুঝায় আর উমরেরা কি বুঝলো, এই বুঝতে আল্লাহর কোরআন থেকে কি আমরা নিব? কারা কারা নিবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আচ্ছা, এইটা বলতে যদি আরো 8 ঘন্টা লাগে, না না 2 ঘন্টা লয়, মনে করেন কমপক্ষে 8 ঘন্টা ধরেন, বেশি লাগলে লাগবে, তো তাহলে কি আপনারা উঠে যাবেন? কারা কারা উঠে যাবেন না? 2 হাত তুলে দেখান তো দেখি। 2 হাত তুলে, ওই যে মুরব্বী হাত তুলে না, ওঠেন, প্যারালাইসিস হয়ে পড়ে থাকবেন। হ্যাঁ, এখনই হাত তুলছেন, এখনই হাত তোলেননি, তোলেননি। লিমা তাকুলু মালা তাফালুন, কথার সাথে কামের মিল নাই, টাটকা মুনাফিক। উঠবেন কেন? বিশা পড়া মানে বাপার জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই যে প্রধান অতিথির প্রতিনিধি কি দিয়ে গেল? 5000 টাকা, তাহলে সেটা বলা লাগবে তো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথির প্রতিনিধি 5000 টাকা ধরে বলেন মারহাবা। এমপি হলে বেশি দিবে, এখনো হয়নি, যখন হবে তখন আরো অনেক দিবে। আজকের মাহফিলের প্রধান মেহমান আমার ভাইজান পকেটত কেবল হাত দিচ্ছে, তকবীর দেন। এই মসজিদের যারা মুসল্লি তারা একটা হাত তোলেন। এবারে এই কয়জনে? আচ্ছা, হাত নামান। এই মসজিদের মুসল্লি না, অন্য এলাকা থেকে আসছেন, তারা কারা কারা একটা হাত তোলেন। তার মানে অধিকাংশ আপনারা বাহিরে। আচ্ছা, হাত নামান। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আমি আসার সময় মেলার ভিতর দিয়ে যখন আসলাম, বুঝছেন, যেখান থেকে মনে হয় আমি যে একটা বক্তা আসতেছি, এরা আমার দেখতেইছে না। একজনের পা আমার পায়ের ওপর পড়লো, খালি জুতা থাকার কারণে। হায় হায় রে, স্যান্ডেল সহ একটা পা আমার পায়ের ওপর দিল। ওরা তাকাচ্ছেই না যে একটা বক্তা যাচ্ছে। তা আমি আপনাদেরকে অনুরোধ করবো, ভাই, এই মেলা টেলা যদি লাগাবার চান একেবারে 1.5 কিলো দূরে লাগাবেন। আল্লাহ ওটি যা পারে করুন, যেরকম ঠিক কিনা? কিন্তু এই যে মাহফিলের আর বক্তার থাকার মাঝখানে একটা মেলা নামক বিশাল একটা শয়তানের কারখানা করছে। জোরে করে কথা ঠিক, শয়তানের কারখানা। দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা হলো
এই যে কোরআনের মাহফিল মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গা হলো মেলা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই ছেলেরা, এই পিছনে যে দাঁড়ায় আছে বসো তো, তোমরা বসো বসো বসো, সবাই বসো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আলী কি বুঝলো, উমররা কি বুঝলো, সব সাহাবী সহ, আমাকে বোঝা লাগবে না? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক আলী ভাই, যাকে কারাগারে বন্দি করা হয়েছে, তার 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলেছেন আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতে মারাত্মক। অন্য হাদিস আছে আল ফিতনা তো আসাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতে শক্ত গুনাহ। আর এই লোকটা কইছে আমি ফিতনাকে মহব্বত করি। এখন আলী তুমিই বলো, ফিতনাকে মহব্বত করে মুসলমান করতে পারে? আলী বলতেছে ওই বেদুইন সাহাবী নিজের কথা বলেনি, আল্লাহর কথা কইছে। নিজের কথা কয়নি না, নিজের কথা বলবে কেন? আল্লাহই বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান তোমাদের জন্য ফিতনা। আপনারা বলেন তো, সন্তান আর সম্পদকে কারা কারা ভালোবাসেন না? কথা কয় না। সন্তান আর সম্পদকে আমরা ফিতনা জানার পরেও মহব্বত করি, এত মহব্বত করি, জোহরের নামাজের সময় আমি বলি না চ মসজিদে যাই, কিন্তু দুপুরের খাবারের সময় আমি ডাকি আয় বাবা আয়, ডাকে না? বাবু আসো আসো ভাত খাই। ফেরেশতাকে আল্লাহ এই শয়তান নামাজ পড়ার সময় বেটাকে ডাক দিল না, খাওয়ার সময় ডাকতেছে। তখন আল্লাহ বলতেছে বেয়ানামাজি বেটাকে যে বাপ সঙ্গে করে লিয়া খায়, ওই বাপের উপর অর্ডার করা হয়েছে 7 বছর থেকে নামাজের তালিম দাও আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। কো আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বাবা তোমার একলা বাঁচা হবে না, তোমার আইডিয়া লিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আইডিয়া 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 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে আর ফজরের আজান শোনার সময় ঘুমে যায়, এমনভাবে ঘুমায় একটা কোঁকড় হয়ে ঘুমায়। আজান শরীফ না দেখে কম্বল মাথার উপর তুলে দিছে, পা টানে বুকের কাছে থসে। আপনি বেড়া থেকে মনে করবেন চাউলের বস্তা ঢাকা থসে, কিন্তু ওর মধ্যে আইডিয়া শুয়ে আছে। তোর এখানে কে শুয়ে আছে? আইডিয়া। এখন বাবা আস্তে আস্তে কম্বলের কাছে গেছে, কে কি রে এই কম্বলের মধ্যে আর বেটা থাকে তো দেখা যায় না কে? আসে কম্বল টান দিয়ে 3 বার আফসোস, বেটা কয় আব্বা করতেছেন, তার মানে ল্যাপের মধ্যে তোর সাইজ আর সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ পারে। তা আপনার বেটা ফজরে আজান শুনে মানুষের আমল করতেছে না কুত্তার আমল করতেছে, আপনার দেখার দরকার আছে না নাই? যদি না দেখেন ওই সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, ওই সন্তানের কারণে। আজকে আপনার মেয়েটা কি করতেছে? সরকার বয়স দিয়েছে 18 আগে বিয়ে দিলে আপনি কেসত পড়ে যাবেন, কিন্তু 18 বছর পর্যন্ত আপনার দায়িত্ব বাজান, বিয়ে দেওয়ার পরে স্বামীর দায়িত্ব। তাহলে বাবা হিসেবে আপনার মেয়ের দিকে লক্ষ্য করবেন না? কথা কন লক্ষ্য করবেন না? আপনার মেয়েটা কি হচ্ছে? ফাতেমা হচ্ছে না পরিমণি হচ্ছে? পরিমণি। এক পরিমণি লক্ষ লক্ষ ছেলেদের যৌবন নষ্ট করে দিয়েছে, যৌবন। হায় হায়, জানলা দরজা বন্ধ করে ঘরে ঘুমাই, কিন্তু পরিমণি স্বপ্নে যে কোন দিক দিয়ে ঢোকে ভাই। বেপরদা নারী যারা যুবকদের যৌবন নষ্ট করে, তারা বেপরদা নারী যারা, এই দুনিয়ার সবচাইতে বিপদ তারা। আপনার মেয়ের কারণে যুবকগুলো নষ্ট হোক, বাবা হিসাব আপনার চাওয়া চলবে না। এই জন্য বুঝতে হবে সন্তান হলো বিপদের কারণ, ফিতনা। যদি তাকে সুন্দরভাবে মানুষ করা না যায়, জোরে কোন কথা ঠিক কি না? আর একটা হলো সম্পদ, পকেটে টাকা আছে 500, 200, 100, আপনার ব্যাগের মধ্যে দিলেন 10, কয় টাকা? দেখেন আপনি নিজেই বিপদ করলেন। ফেরেশতা বলতেছে আল্লাহ এর কান্দর থাকে কি কর্ম, এর পকেটে 500 আছে, 200 আছে, 100 আছে, এলা লোড ধরেনি, একটা কোনা ছেঁড়া 10 টাকা তোমাকে দিতে। আপনারা যে ব্যাগের মধ্যে টাকা দিলেন, এটা কাক দিলেন?
কথা কয় না। মসজিদে দান মানে সরাসরি আল্লাহর কুদরতি হাতে দেওয়া। তা আপনার পকেটে 500 200 100 থেকে 10 টাকা দিচ্ছেন, আপনি কি রহমতের মধ্যে না বিপদের মধ্যে? কথা কন না কেন? আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি সবচাইতে যেটাকে মহব্বত করো ওটা আল্লাহর রাস্তায় দাও। তা আপনি পকেটের মধ্যে 500 বেশি মহব্বত করেন না 10 টাকা বেশি মহব্বত করেন? তা আপনি দিচ্ছেন কোনটা? 10। পড়ছেন বিপদে। ওই 500 টাকা কালকে ডাক্তারের কাছে যাবি, উষ্টা খাবি রে তুই, উষ্টা এমন পড়া পড়বো তোর মানুষ ঘুরে যাইবা রে। 500 টাকা খাওয়া আছে, 50,000 খবর হবে। এই জন্য রাসূল বলেছে as-সাদকাতু তারুদ্দুল বালাহ, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবতকে রদ করে দেয়, বালা মুসিবতকে দূর করে দেয়। ধরে করেন সুবহানাল্লাহ। লোকটা সম্পদ আর সন্তানকে মহব্বত করে, এই কারণে লোকটা বলেছে আমি ফিতনাকে মহব্বত করি, ইন্নু হিব্বুল ফিতনা। ওমর কান্দের বলে আলী রে, আমরা তো বুঝতে পারি নাই, আমরা শাব্দিক অর্থ দেখেছি কিন্তু ভিতরের খবর আমাদের জানা নাই। সুবহানাল্লাহ। এখন লোকটা যে ওয়াজ করলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে। এটা কার কথা? আরো জোরে বলেন। হকের কথা বলতে হবে, হক পথে চলা লাগবে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে হকের পথে যদি চলতে চান তাহলে মামুনুল হকের মতন মামুনুল হক, জোরে কোন কি হক? আর বাপের নাম কি? আজিজুল হক। দেখেন পিছনে হক থাকার কারণে বাপ বেটা দুটাই জেল খাটছে। খাটেনি? আজিজুল হক জেল খাটেনি? শাইখুল হাদিস, ইয়ার কি মারা মানুষ না রে। বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, ধরে করেন সুবহানাল্লাহ। মামুনুল হকও কিন্তু শাইখুল হাদিস। দেখেন হকের খবর কি বউলিয়া ধরা পড়ছে, সাংবাদিক বলতেছে কাবিন আছে। এখন আমরা কয়জন বউ কাবিন সাথে বউলিয়া ঘুরি, তখন আপনি যখন বউলিয়া যান শ্বশুর বাড়ি, কাবিন সাথে থন। আর বিশ্বাস করেন ভাই, আমার বিয়ের কাবিনই নেই। ওই সময় কাবিনে ছিল না, বিশ্বাসের উপর বিয়া হচ্ছে। আমার শ্বশুর কোনোদিনও কয়নি যে আমার বেটিকে ছেড়ে দিবি, এ চিন্তা মাথাতে আনেনি। আর আমিও কোনোদিন আনি না। এই কারণে আমি একটা কালো মানুষ, ফর্সা বউবাজি ভাই, এই মেয়ে যে কালো বিয়ে করলো এই চিন্তা করে ছাড়ার চিন্তা আমার। আর এখনকার বাপ মাও বিয়ে দেওয়ার সময় সন্দেহ করে যদি ছাড়িয়ে দেয়, এই জন্য বিয়ার আগে কাবিন করে। ধরে কোন ঠিক কিনা ভাই? আর সেই কাবিন সাংবাদিক বলতেছে আপনার কাবিন আছে? আর শাকিব খান খালি যদি পরিমণি আর এই বুবলি বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে না আসলো হনি, শাকিব খান ফেরেস্তা থাকলো না। ধরে কোন কথা ঠিক কিনা? এই শালা হলো 1 নম্বর লুচ্চে। বিয়া ছাড়াই 2 বছর সন্ধানের ভাব। আপনারা কোন তো অবু সরকার কি মরিয়ম, বুবলি কি মরিয়ম? তো ওর কেউ বেড়াত হচ্ছে কে? ওই বেড়া রাখছে কেন সরকার? এই শালা শাকিব খানকে জেলখানায় পড়া দরকার, কিন্তু বাতিল। বাতিলের কোনো অসুবিধা নাই, এ তো হক হলি বিপদ। অতাওয়াসাবিল হক, হকের কথা আল্লাহ বলতে বলেছেন, হক পথে থাকতে বলেছেন। সেই হককেই পছন্দ করে না এই লোকটা বলেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। ওমর ফারুক বলে আলী রে, এইটা তুমি কেমনে বোঝাবা? আলী বলতেছেন সাআত সাকারাতুল মাউত হক, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক। এরপরে এই মৃত্যুটারে কেউ পছন্দ করে না। আপনারা বলেন, আপনারা কি মৃত্যু পছন্দ করেন? একজনও করে না। তো মৃত্যুর চাইতে সত্য কি আছে কোন? একটা হিন্দু পর্যন্ত বিশ্বাস করে মরা লাগবে। মুসলমান তো দূরের কথা, একটা খ্রিস্টান, ইহুদির বাচ্চারা যারা ফিলিস্তিনের, যারা আপনার জেরুজালেমে বাইতুল আকসাকে ধ্বংস করার জন্য যারা মুসলমানকে হত্যা করতেছে, ওরাও বিশ্বাস করে মরা লাগবে। আজকে দেখলাম আল্লাহ হামাসের প্রতি এমন রহম করতেছে, বুঝলেন, ওরকে ট্যাং খালি উড়ে উড়ে যাচ্ছে। বিশ্বাস করেন আল্লাহ তাআলা একদিন গোটা পৃথিবী মুসলমানের দখলে দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
দিয়ে দিবে, রাসূলই বলে গেছে। আজকে সেই হামাসের বিরুদ্ধে কিছু কিছু লোক বলতেছে আকীদা ঠিক নেই। একেবারে মিডিয়াতে আমরা দেখতেছি, তার মধ্যে একটা হলো ডক্টর মোজাফফর বিন মহসিন, এই শালাক বলতেছে এর আকীদা ঠিক নেই। এই জীবনে কাউরে পছন্দ করে না, এ তোহা আদনানের বিরুদ্ধে লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন চিন্তা করেন, ফিলিস্তিনকে হত্যা করতেছে, তারপরও আকীদা খুঁজতেছে। আকীদা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মৃত্যুকে সবাই বিশ্বাস করে, এরপরে মৃত্যুরে কেউ পছন্দ করে না। আমার মা মৃত্যুর আগে আমাকে বলল, বাবা তুই কি আমার চিকিৎসা করবি না? আমি যদি মরে যাই তাহলে তোর জন্য দোয়া কে করবে? সঙ্গে সঙ্গে মাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতাল নিয়ে গেলাম। ডাক্তার বলতেছে এই রোগী হাসপাতাল গ্রহণ করা হবে না, কারণ মরার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। হুজুর আপনি কি আলেম হইয়া বোঝেন না? আইসিউর মধ্যে রাখলে প্রতি ঘন্টায় 2000 করে টাকা দেওয়া লাগবে। হুজুর আপনি কিন্তু কাছে থাকতে পারবেন না, 2টা ডাক্তার থাকবে নাপাক অবস্থায়। ডাক্তাররা পাকি থাকে না, নামাজই পড়ে না, শালারা না পাক। তা আপনি কি চান আপনার মায়ের কাছে নাপাক 2 জন ব্যক্তি থাক? বাঁচবেই না তো। আইসিউতে ঢুকাইলে কোনো মানুষ আর জীবিত অবস্থায় ফেরত আসে না। একটাই আসছিল, তার নাম হলো ওবায়দুল কাদের। কারণ তার নাম কি, ওই আইসিউর থেকে ফিরে আসে ওর তো বসান হতে ভাই, ওই ভাঙ্গা কোমর লেখালে খেলবার চাই। মনে করতেছে আমি বলতে আর মর্ম না। চিন্তা করতে হবে, কেউ মৃত্যুরে পছন্দ করে না। স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, 1 মাস পরে স্বামী মারা যাবে। এটা বউ জানার পরে স্বামীকে সান্ত্বনা দিচ্ছে আর বলতেছে আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আর আপনার মৃত্যু আল্লাহ আমাকে দেখ। স্বামী কয় এই এটা বলিস না, আমি মরে যাবো তো 1 মাস পর। বউ বলে না, আপনি কেন মরবেন? আল্লাহ আমার হায়াত আপনাকে দেখ, আর আপনার মৃত্যু আল্লাহ আমাকে দেখ। আপনি মরে গেলে আমি বিধবা হয়ে কী করবো? পরে আমি মরে যাই, আপনি থাকেন। স্বামী বলতেছে আল্লাহ একটা বউ পাইছে আল্লাহ, কিন্তু আমার হায়াত নেই। এমন কথা বউ কখন কইছে? দিনের বেলা। রাতের বেলা ওই বাড়িতে একটা আইডিয়া গরু আছে। ধরে কারণ কি গরু? খাওয়ার জন্য দড়ি ছিঁড়ছে, কিন্তু গেট বন্ধ। ওই বারান্দার মধ্যে ঘুরে থেকে সিলভরে একটা পাতিল, আইডিয়া পাতিলের কাছে গিয়ে থেকে তলাত হলো সিটা ডালি। এখন মুখ ঢুকাই কিন্তু লাগাল পায় না। গোটাল মুখ ঢুকাতে ছোট ছোট শিঙে ছিল, ঢুকে গেছে। লাইলি পাশে ভাই, কিন্তু খাওয়া হচ্ছে পাল্লার মাথা ছাড়ে না। আড়িয়া গরু আর কিছুই দেখবার পায় না। ওই ভোঁ ভোঁ করে বউ স্বামী যে ঘরে ঘুমায় আছে ওই ঘরে ঢুকছে। বউ চেতন ভাই বলতেছে বাবা আজরাইল, বাবা আমার কথা আসিস না বাবা, ওই যে ক্যান্সার রোগী, তোর কি চোখত পড়ে না? স্বামী ঘুমোতে গোটা বলে কে গো কি হয়েছে? বলে আজরাইল ঢুকছে, তোমারে দেখাই দিল। তুই না দিনের বেলা কইলে আল্লাহ আমার তোমার মৃত্যু আমাকে দেখ, আমার হায়াত আল্লাহ তোমারে দেখ। বউ চিল্লায় বলে মরার কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর থেকে কেউ মরবার চাই না। আলী বলতেছেন এই কারণে লোকটা বলেছে একরাহুল হক, আমি হককে পছন্দ করি না। এই হকটা হলো জাআত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যুর চাইতে সত্য কিছু নাই। ওমর ফারুক বলে আলী রে আমরা বুঝবার পারি নাই, কিন্তু এখন বুঝতেছি বেদুইন সাহাবী সব চাইতে দামি ওয়াজ করেছে। কিন্তু লোকটা যে বলল আশহাদু মালাম আরব, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি, না দেখে কোনোদিন সাক্ষী দেওয়া যায়। আলী বলতেছেন ওমর ভাই ওটা শুধু বেদুইন সাহাবী না, যারা মুসলমান তারা কেউ দেখেনি আল্লাহকে। তারপরে সবাই বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা, এরকম আত্মাহিতে পড়তে পড়তে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। লোক তোলেন না? লোক তোলা মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি আমরা কেউ আল্লাহর দেখি নাই, তারপরে আল্লাহর সাক্ষী দেই। লোকটা এই কারণেই বলেছে আমি না দেখা জিনিসের সাক্ষী দিই। হযরত ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে বেদুইন সাহাবীর জেলখানার দরজা খোলে আলীকে বুকের মধ্যে। আলী রে তোমার মতন শিক্ষা মন্ত্রী যদি না থাকতো আজকে ওমর সহ পুরা জামাত বিপদের মধ্যে পড়তো। আপনারা বলেন সভাপতির কথা অনুযায়ী আজকে হকের ওয়াজ হয়েছে কি হয়নি? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ভাইজান কারা কারা মাগরিব এশার নামাজ পড়ছেন এটা আমি বলবো না, কে পড়েননি এটা আমি জানবার চাই না। কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি বসতে ওয়াজ শুনতেছেন, আমি যদি বলে হাত তোলেন দরকার নেই, এটা একটা শরম দেওয়া।
কিন্তু কারা কারা ফজর পড়বেন না আজকের এই অশোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না তার একটু হাত তোলেন তো দেখি। তার মানে বোঝা গেল আপনারা সকলেই ফজরের নামাজ পড়বেন। আর সুকুত আনির রেজা, চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। এখন বলেন যদি ফজরের নামাজ আজকে আপনারা সবাই পড়েন তাহলে সবচাইতে বড় উন্নয়ন কি? 564টি মসজিদ বানান। এখন আওয়ামী লীগ ভাইয়ের একটাই কথা, মসজিদ বানাচ্ছে 564টা, বিশ্ব ইস্তেমার জায়গা দিছে, ওরা একটাও যায় না, জায়গা দিছে। তারপরে হলো ইসলামী ফাউন্ডেশন করছে, এগুলো কথা আমি শুনি কিন্তু কবার পারি না। কিন্তু ভাইজান আপনারা বলেন তো 564 টাকা 5000 মসজিদ যদি বানিয়ে দেয় আর মসজিদে যদি মুসল্লি না থাকে। আমি এক মসজিদ আক্কেলপুরে আসর নামাজ পড়বার যায়, লোক দেখি টাইলসের উপরে এক পরল ধুলে, হ্যাঁ এক পরল ধুলে, কিন্তু ধাড়ি দেয় না। তা আমি মুয়াজ্জিনকে বললাম, কে ভাই সামান্য জায়গা পরিষ্কার আর বাদ বাকি সব ধুলে কেন? আজান দেয় একামত দিয়ে কেউ যে আসে না, তো না আসলে খামাখা ঝাড় দিয়ে কী করবো? আমি একলাই নামাজ পড়ি, গামছার 2 বাড়ি মারি, এই দেখেন আমার জায়গা পরিষ্কার আছে। আজকে আপনি আসছেন পরিষ্কার করে দিচ্ছি হুজুর, তাই বলে গোটা মসজিদ ঝাড় দেওয়া লাগবে? আমি বললাম তাহলে মসজিদ অপরিষ্কার না হুজুর, সপ্তাহে একদিন পরিষ্কার হয়, নামাজের দিন আমরা পরিষ্কার করি। নামাজের দিন মানে হলো জুমার দিন। কতগুলো মুসল্লি আছে, হুজুর এই শালারা শেষে আসবি আগে যাবি, কিন্তু আমার খালি ভুল ধরবি, এই শালাকের জন্য আমাকে ঝাড় দেওয়া লাগে, অন্তর থেকে দেই না। আজকে মডেল মসজিদ শেরপুরের রাস্তায়, ঠিক কিনা বলেন? সব রাস্তার ধারে ধারে মডেল মসজিদ। আমি 2-4টা মসজিদের মধ্যে নামাজ পড়ে ঢুকে দেখি ভাই খুবই সুন্দর, কিন্তু মুসল্লি নাই। প্রধানমন্ত্রীর উপরে আল্লাহ আইন করেছে, যদি সে মুসলমান হয় আল্লাহর আইন হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো 564টি মসজিদ বানানো, এটা দায়িত্ব না। তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, এটাও না। তার 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ওভার ব্রিজ মারা। আমাদের বগুড়ার যা হচ্ছে ভাই, রেলগেট দেখি উপর দিয়ে চোখ করে দেবে, নিচ দিয়ে ফোঁ করে আসে। আজ থেকে 10 বছর আগে যারা মরিছে এরকম যদি আল্লাহ কয় তা তো বগুড়া দেখায়, আর আয়সা সর্বোত্তম ওবায়দুল কাদের জন্য দোয়া করবে, আল্লাহ কি দেখা গেলাম আর কি দেখতেছি, এটা বগুড়া না মনে হয় লন্ডন হয়ে গেছে, লন্ডন। আল্লাহ বলতেছে এইগুলো করা তোমাদের দায়িত্ব, তবে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। যখন মুয়াজ্জিন আজান দেবে, আজান শোনার পরে যে সমস্ত যুবকেরা রাস্তা ঘুরবে, প্রধানমন্ত্রী আইন করে দিবে আজান দেওয়ার পরে মসজিদে না যায় যারা রাস্তা ঘুরবে এদেরকে মসজিদের কাছে একটা রিমান্ডের ঘর বানার লাগবে। যেরকম কি ঘর? রিমান্ডের ঘরে নিয়ে যায় কাপড় খুলে, পাশার উপর 10 বাড়ি। যেরকম কয় বাড়ি? পুলিশেরা বেনামাজি ধরবি, আলেম ধরবি না। আলেম ধরার জন্য পুলিশ না, চোর ধরার জন্য পুলিশ। জোরে কথা কর না কেন? আজ ভালো মানুষ থাকতেছে আলুর বাগুড়ের মধ্যে, ভালো মানুষ থাকতেছে বাসার মধ্যে, আর শালা খারাপ গুলা খালি লাখ টাকা ঘুম পাড়তে যায়। কি খালি যদি আইন করে 10 বাড়ি, আপনার কন্ত আজান দেওয়ার আগে আর বসে আজান দেখবি দিবি, আজানের দিকে দেখবি, ঘড়ির দিকে দেখবি। তাহলে শুধু মসজিদ বানালে হবে না। আজকে আপনাদের এই পূর্ব পাড়া মসজিদের উন্নয়ন হলো, অনেক টাকা কামাই হলো, এটা উন্নয়ন না। ফজরে কয়জন মুসল্লি বাড়লো, এটাই হলো উন্নয়ন। ধরে কোন ঠিক না? আমার বিশ্বাস কেউ যখন হাত তোলেনি ফজর নামাজ পড়বো না, তাহলে সবাই পড়বে। তাহলে কাপুরার উন্নয়ন হলো না। আশেপাশ থেকে যারা আসছে সব মসজিদে মুসল্লি বাড়বে ইনশাআল্লাহ। নামাজ ছাড়া গতি নেই ভাই জান, নামাজ ছাড়া কোনো গতি নেই। আল্লাহ রাসূল জীবনে শেষ ধাপেকে শেষ কোটায় এসে মা আয়েশার উরাতের উপরে মাথা দিয়া নামাজ দেখতেছে। রাসূলের চোখ দিয়ে দর করে পানি পড়তেছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জায়গায় আমার বাবা দাঁড়িয়ে ইমামতি করতেছে, আপনার আফসোসের কান্না। রাসূল বলে, আয়েশা, এটা হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। এই নামাজ প্রতিষ্ঠার জন্যে আমি দান শহীদ করেছি। এই নামাজের দাওয়াত দিবার যায় আমার দেহের ওপর পাথর বাড়ছে। আজকে আল্লাহ যে নামাজ আমাকে দেখাইতেছে, এই নামাজের মধ্যে যদি আমার উম্মতেরা থাকে, যুবকেরা থাকো, আল্লাহ আয়াত নাজিল করলো,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা থেকে, অশ্লীলতাকে হেফাজত করতে। আমরা সেই নামাজ আদায় করব ইনশাআল্লাহ। কারা কারা আদায় করবেন? দুই হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখি, কে কে হাত তোলেনি দেখেন তো, কে কে তোলেনি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব আল্লাহ খুশি হয়ে গেল। যাক, আজকে সবচেয়ে বড় উন্নয়ন হলো মসজিদে মুসল্লি বাড়ল। সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, শীতের রাতে তোমার হাজার হাজার বান্দা বান্দীদের নিয়ে আখেরি মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, তুমি মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে তুমি কবুল করো। মদিনা কত সুন্দর একটা নাম, সেই মদিনার মানুষটা কত সুন্দর। ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়, নবীর মহব্বতে চলে গেলেন মদিনায়। যতদিন মদিনায় ছিলেন কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে দেন নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনা রে, মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতাম আমার জীবন সার্থক হয়ে যেত। কানতে কানতে ইমাম মালিক যখন মদিনার মাটিতে বেহুশ হয়ে পড়ে যায়, ওই সময় আল্লাহ নবী আর রওজার মধ্যে নাই। ইমাম মালিকের শিওরের পাশে দাঁড়িয়ে, আব্দুল মালিক এমন করে তুমি কান্দো না, ইয়াসরিব ছিল আমি কোলে নেওয়ার কারণে হয়ে গেছে মদিনা। আমার উম্মতেরা, আমি নবীকে কলিজার মধ্যে জায়গা দিয়া আমার সুন্নত আদর্শ যারা মেনে চলবে, আমার এক একটা উম্মত মদিনার মতো দামি হয়ে যাবে। মাবুদ, কত স্বপ্ন দেখলাম জীবনে, একবার দয়ার নবীর চেহারা আমাদেরকে স্বপ্নে দেখার জন্য কবুল করো। রাসূল বলেছে, মান রাআনি হাক্কান অযাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। ঈমানের অবস্থায় কেউ যদি আমার একবার স্বপ্নে দেখে, কঠিন মহাশরে আমি রাসূল তাকে শাফাত করে জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহ গো, তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা সহ পৃথিবীর যত গোরস্থানে, কাফুরার গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, এই গভীর রাত্রে তোমার দরজায় আমরা ফকির। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে অনেকের বাবা দুনিয়া থেকে চলে গেছে, আবার অনেকের মা দুনিয়া থেকে চলে গেছে, আবার অনেকে আমরা এমন আছি আমাদের বাবাও নাই, আমাদের মাও নাই। ছোট্ট একটা শব্দ হলো মা, কত মধুরে এই মায়ের ভিতরে। যাদের মা কবরে গেছে তারা বুঝবার পারতেছে। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বুঝতে পারে না। বাপ মা হলো দাঁত চোখের মতন, যখন চইলা যায় তখন বুঝতে পারে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আল্লাহ, আমরা যারা মা হারা ইতিম হয়ে গেছে, আল্লাহ গভীর রাতে তোমার দরজা আরজ করি, মায়ের কবরকে তুমি জান্নাত বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে,
বাবা নাই রে দুনিয়ায়, কিন্তু বাবার বাড়িঘর সবই আছে, সহায় সম্পত্তি সবই আছে, এখনো আমাকে অমুকের বেটা বলে ডাক দেয়, কিন্তু আমার বাবা কবরে গেছে। আমরা যারা বাবা আর এতিম হয়ে গেলাম, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। কত মানুষের জানাজার নামাজ জীবনে পড়লাম, এই দুই হাত দা কত কবরে মাটি দিয়েছি। মরে যাব, আমরা সবাই মরে যাব, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে যেন মরতে পারি। আল্লাহ আপনি সকলের জন্য কবুল করে। পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালিহা পর্দানশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করেন। আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করেন, কাশ্মীরের মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ ইহুদির বাচ্চাকে দুনিয়া থেকে ধ্বংস করে দেন, কারণ ধ্বংস তো আপনি চাইছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আপনি যেমন ধ্বংসের কথা বলেছেন, আমরা আপনার কাছে সাহস করে বলতেছি ইহুদিদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। যারা আপনার বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায়, আল্লাহ গো আব্রাহা বাদশা আপনার কাবা ঘর ধ্বংস করতে আইলো, আপনি আবাবিল পাখি দিয়া তাদেরকে ধ্বংস করে দিল। আপনি তো সে আল্লাহ আছেন, আপনি আর ইহুদির অত্যাচার আমরা দেখতে চাই না, এদেরকে আপনি ধ্বংস করে দেন। সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ আপনি কবুল করেন, আজকের মাহফিলের সহ সভাপতিদের কবুল করেন, আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমানকে আল্লাহ আপনি কবুল করেন, বিশেষ অতিথিদের আল্লাহ আপনি কবুল করেন। মসজিদের জন্য নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে। আমার দেশের প্রতি আল্লাহ আপনি খাস রহমত নাজিল করেন। আল্লাহ শেরপুরের কাফুর এলাকায় রহমত বরকতের দরজা আপনি খুলে দেন আল্লাহ। আল্লাহ ফজর থেকে বাকি জীবনে প্রত্যেকটা যুবক যেন নামাজ ধরতে পারে, এমন ইমানি শক্তি এই যুবকদেরকে দান করে দিন আল্লাহ। বাবারা কখন কে মরবো আমরা জানি না বাজান, বেনামাজে হয়ে মরো না বাজান, নামাজি হয়ে দুনিয়া থেকে বিদায় নাও। আল্লাহ আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا شفيعنا مشرقي حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মতলায়ে দিওয়ানি মা मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सोजानी मा बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামী রূপ নিয়ে
তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের দিনে আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এতগুলো পুরুষ মানুষ একটু জবান খুলে আল্লাহর জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত অন্তরে নিয়ে সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তরে রাসূলের মহব্বত যার যত কম, তার দরুদের আমল কম। যার দরুদের আমল বেশি, এই দরুদের কারণে আল্লাহ তার অন্তরে নবীর মহব্বত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলে। কাফুরা পূর্বপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, অধ্যক্ষ শেরপুরের ঐতিহাসিক ডবল টাইটেল আলিয়া মাদ্রাসা, শহীদি আলিয়া মাদ্রাসা। আমি একসময় মাদ্রাসার ছাত্র ছিলাম। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জেনারা, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি, আপনাদের সম্মানিত নেতা, উপজেলার সম্মানিত চেয়ারম্যান ছিল, বর্তমানে এমপি ইলেকশন করতেছেন, জনাব আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান মজনু,
গোটা বগুড়া জেলার আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি জনাব আলহাজ মোহাম্মদ চোখের পাওয়ার কমে গেছে তো মামুনুর রহমান মামুন সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বরেণ্য অতিথি, আমন্ত্রিত অতিথি, অনেক অতিথি, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে পর্যন্ত যেনারা ধারাবাহিকভাবে অতীব গুরুত্বপূর্ণ সুন্দর আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যেনাদেরকে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তির জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যেনারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। গত 25শে ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরপর থেকে মানসিকভাবে আমি একটু অসুস্থ, শারীরিকভাবে মাশাআল্লাহ কোনো সমস্যা নেই। তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে বক্তা শ্রোতা যেনাদেরকে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই, যিনারা প্রশংসা করবেন তাদেরই লাভ। বক্তার প্রশংসা করেন, বক্তার লাভ, আপনাদের কোনো লাভ নেই, বক্তার দাওয়াত বেশি হবে। ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তারের লাভ, রুগী বাড়বে। নেতার প্রশংসা করেন, সামনে ইলেকশনে নেতা ভোট বেশি পাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নেই। আমরা যদি আল্লাহর প্রশংসা না করি তারপরেও তিনি আল্লাহ, যদি সারা জীবন প্রশংসা করি তারপরেও তিনি আল্লাহ, তার কোনো ভোটেরও দরকার নাই। সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন আমাদের আল্লাহ। যখন বান্দা আল্লাহর প্রশংসা করে আল্লাহ এত খুশি হয়, লাভ নাই কিন্তু খুশি হয়। আর এই খুশি হওয়ার কারণে তার আমলনামার মধ্যে এত বড় একটা নেকি দান করে, যেই নেকি আসমান জমিন ভরে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ।